গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। দেখো, আমার মেয়ের প্রথমে খেতে ইচ্ছে করেছিল চিকেন পকোড়া। দেখো, আমি চিকেন কিনে এনেছি, আনার পরে মা ধুয়ে দিচ্ছে। ধুয়ে দিয়ে কিভাবে চিকেন পকোড়াটা করি দেখো, তোমরা দেখতে থাকো। তো নুন হলুদ সব কিছু দিয়ে এই মাংসটাকে আমি মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিয়েছি আমি ভিনিগার দিয়ে ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দিয়ে এটাকে ভালো করে মাখবো, মেখে নেব। তারপরে এখানে লঙ্কা বাটা হচ্ছে, রসুন লঙ্কা এটা বেটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে, আর অল্প আবার বেসন দিয়ে দিলাম, কারণ একটু মাখাটা একটু পাতলা হয়েছিল। দেখো ফাইনালি মাখা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করার পরে তারপরে দিয়ে দিব, প্রথমেই আমি 3 পিস দিয়েছি, কারণ হচ্ছে বেশি একদম দিয়ে দিলে কেমন না কেমন হয়, তাই ফার্স্ট টাইম আমি 3 পিস দিয়ে দেখে নিচ্ছি যে কেমন হচ্ছে পকোড়াটা। দেখলাম ও খুব ভালো হচ্ছে, তো মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খেয়ে বলবে দেখি কেমন হয়েছে। তো মেয়ে বলছে মা আমাকে দাও। মেয়ে খেয়ে নিল, আমিও খেয়ে নিচ্ছি। দেখি খুব ভালো হয়েছে, দোকানের থেকেও গাইস ভালো হয়েছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আমি আমার ভিডিওটা দেখে তারপরে আবার পরে বেশি করে দিয়ে দিলাম, দিয়ে এই যে ভেজে নিচ্ছি। ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে তারপরে দেখো সাজিয়ে নিলাম থালাতে টমেটো সস, তারপরে হচ্ছে এখানে লঙ্কা আমি চাটনি করেছিলাম। তারপরে মেয়ে বলছে মা আমি সাজিয়ে নিয়েছি, চলো তোমাদের জামাইকে দিয়ে দিই। তারপরে জামাইকে দিয়ে দিচ্ছে। গাইস, জামাই কিন্তু এতগুলো খাবে না, শুধু 1 পিসই খাবে, কারণ হচ্ছে এমনি সাজানোর জন্য আর কি থালাটা। তারপরে বলছে খুব দারুণ হয়েছে। তারপর জামাইয়ের ঠান্ডা লাগছিল, শরীর ভালো না, তাই একটু কম্বলটা মুড়ি দিয়ে বসেছিল। তারপরে মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে, পরে বোন খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তারপরে আমিও খাচ্ছি, আমার তো খুবই ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।